গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, এটা আইন ভাঙার জন্য হয়। শহীদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে টিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আমি বলেছি প্রথম ওই 8 তারিখের পর থেকে বা 5 তারিখ থেকে বলা শুরু করেছি যে এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে যারা গণঅভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়ন্ত্রণ করে। এটা বলে গণঅভ্যুত্থানের কাজগুলো। এটা আমরা কি করছি? আমরা উঠে করছি। আমরা গণঅভ্যুত্থান করলাম, এতগুলো লোক আমরা জীবন দিলাম, আমাদের কি শহীদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে টিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনার যারা শেখ হাসিনা তো নাই, তার হাতে কেমন ক্ষমতা তুলে দিয়েছে? এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ আছে, ভূতটা আছে। তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যেই ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী চলতেছে। এই ভূত কিন্তু আসবে, বারবার কিন্তু আমাদেরকে হামলা করবে, ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে, একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। অর্থনৈতিক উন্নয়ন যদি আমি করতে না পারি, তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম, বিশ্ব জয় করব, আমরা বিশ্ব জয় করতে নেমেছি। যারা জুলাই গণঅভ্যুত্থানকে এখনো বোঝেন নাই, তাদেরকে সরল ভাষায় বুঝাই দিচ্ছে। বাংলাদেশের ছাত্র, তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণঅভ্যুত্থান সফল করেছে, তার উদ্দেশ্য বাংলাদেশের 17 কোটি কি 18 কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে এবং তারা বিশ্ব জয় করবে।